বন্ধুরা, আপনারা তো সবাই সবজি ফুলের এই শীতকালীন আর কি সব গাছগুলো করছেন, কিন্তু তার সঙ্গে ফল গাছেরও খেয়াল রাখছেন। তো যারা বাগানে ফল গাছ করছেন তারা এই সময় কিছু কিছু গাছ আছে যেগুলো রিপোর্টিং করার দরকার, আবার কিছু গাছ আছে যেগুলো ফল এসে গেছে, সেই ফলের কিভাবে কি পরিচর্যা করব সেইগুলো সব করছেন। তো আমিও ফুলের গাছ করতে করতে এতই ব্যস্ত ছিলাম যে আমার বেদানা গাছটায় বেদানা ধরেছে, কিন্তু একটু সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যা নিয়েই আজকে আপনাদের দেখাবো এবং সেই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই প্রসঙ্গেই কিছু আলোচনা করব। চলুন তাহলে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এটা আমার একটা বেদানা গাছ। এইটা বেশ ভালোই হচ্ছিল, কিন্তু ফুল গাছের পরিচর্যা করতে করতে আমি ভুলেই গেছিলাম এই ফল গাছটার কথা। ফল হচ্ছে, ভালো লাগছে দেখতে, কিন্তু কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। এই বেদানা গাছে বর্ষার সময় বা এই সময় নানা রকম সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যাগুলো আমি বলবো এখন আপনাদের। যে 1 নম্বর হচ্ছে ফল ঝরে যাওয়া, 2 নম্বর হচ্ছে ফল ফেটে যাওয়া, 3 নম্বর ফলের পচন, আর 4 নম্বর হচ্ছে এই ফলে নানা ধরনের পোকামাকড় ধরে। তো ফল প্রথম যেটা বললাম, ফল ঝরে যায় কেন, সেটা হচ্ছে পর্যাপ্ত জল ও পুষ্টির অভাবে, আবার অনুখাদ্যের অভাবেও এই জিনিসটা হয়। দ্বিতীয়ত হচ্ছে ফল ফেটে যায়। ফল ফেটে যায়, আমাদের বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে দেওয়ার দরকার হয়। ঠিক সময় যখন ফল ধরে থাকে, যখন একটা প্রেগনেন্ট অবস্থায়, তখন তাদের কি হয় যে একটু বেশি বেশি দেখভাল করার দরকার হয়। সেই সময় আমরা যদি না করি তখন এইসব সমস্যাগুলো সৃষ্টি হয়। আর যখন বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বোরন থাকে, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট বা বোরন আলাদাভাবে আমাদের প্রয়োগ করতে হয়, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই বা কোনো কারণে হয়তো হয় না, সেই জন্য কিন্তু ফল ফেটে যায়। ফল ফেটে যাওয়ার কারণ হচ্ছে বোরনের অভাব। তো বোরনের অভাব হলে আমরা কি করব, 5 গ্রাম বোরন 1 লিটার জলে গুলে আমরা স্প্রে করব। 3 নম্বর হচ্ছে ফলের পচন। আমার এই গাছে কিন্তু আরেকটা ফল ছিল, সেই ফলটা কিন্তু পচে গেছে, সেটাকে তুলে ফেলে দিয়েছি। তো সেইটার জন্যে আমাদের সমস্যার যে সমাধান কিভাবে করব না, ইন্ডোফিল নামে একটা ওষুধ পাওয়া যায়, সেটা 2 গ্রাম 1 লিটার জলে দিতে হবে। প্রথমে যে পচা ফলটা ফেলে দিতে হবে ভালো করে, তারপর ইন্ডোফিল সেটা কিন্তু আমাদের দিতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রান্ত হয়, যেমন ধরুন সাদামাছি, ফল ছিদ্রকারী পোকা, জাপ পোকা। এইগুলো হলে তখন ইমিডাক্লোরোপিড নামক ওষুধ আমাদের কিন্তু প্রয়োগ করতে হয়। আর এই ডালিম গাছের সবথেকে বড় ক্ষতিকারক একটা ফাঙ্গাস লাগে, সেটা হচ্ছে অ্যানথ্রাকনোজ। হ্যাঁ, এটা একটা ছত্রাকজনিত রোগ আর কি। এটা লিন্ডিমিউথিয়া নামক একটা ফাঙ্গাসের কারণেই কিন্তু এই অ্যানথ্রাকনোজ ডিজিজটা হয়। তো এইগুলো আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে বিভিন্ন রাসায়নিক বা জৈবিক বাজারে পাওয়া যায়, এরকম কিন্তু ওষুধের নাম বললাম। বেদানা গাছটার বয়স কিন্তু বেশি নয়, 1 বছর। এই গত বছর পুজোর পরে আমি কিনে এনেছিলাম। তো এই গাছটা জানি প্রথম বছর অনেক ফুল দিয়েছিল, কিন্তু ফুল ঝরে যাবে বা ঝরে না গেলেও আমি কেটে দিতাম আর কি, কারণ গাছটা ছোট ছিল। তো এখন যখন ফুল এসে কয়েকটা ফল ধরেছে, সেটাকে আমি রেখে দিয়ে দেখলাম যে এটা কি জাতের হয়। আমাকে তো ভালো বলে দিয়েছে, সুপার ভাগোয়া বলেই দিয়েছে আর কি। তো এখনো পর্যন্ত এই রকম অবস্থায় আছি। দেখুন, এই ফলটার কন্ডিশন কিন্তু ভালো আছে, কিন্তু এই গাছটায় এই যে ফলটায়, একই গাছ, এই ফলটার একটু রোগ পোকার আক্রমণ হয়েছে। সেই রোগ পোকা নিয়ে আমি তো বলছি, এক্ষুনি আমি আলোচনা করব। তো প্রথম কি করব আমি, যে যখন এই যে গাছগুলো প্রথমে আমি দেখছিলাম অনেকগুলো পাতা
নিচের দিকে হলুদ হয়ে যাচ্ছে। এই যে দেখুন পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং আমি কিছুটা পাতা ফেলে দিয়েছি, এরকম প্রচুর হয়েছিল। এই প্রথমে এই শুকনো পাতাগুলোকে কিন্তু আমাদের ফেলে দিতে হবে, আর গোড়াতেও যদি পড়ে থাকে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে, কারণ এগুলো ছত্রাকজনিত কারণে এই জিনিসটা হয়েছে। তো এটাকে আমাদের ফেলে দিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কিছু শুকনো ডাল, অনেকগুলো শুকনো ডাল, এগুলো ভাঙলেই এমনি ভেঙে যাবে। এই ডেড যে ডালগুলো আছে এগুলো কিন্তু কেটে দিতে হবে। আমার কাছে ভালো কাজটা নেই, হচ্ছে না, তো যেগুলো হয় এইখানে একটা কেটে দিয়েছিলাম, আর আপাতত এইটাই আমার। এখানে যেগুলো আছে এইগুলো কেটে একদম দূরে করে ফেলে দিতে হবে। এখানে অনেকগুলো ডেড ডাল আর কি আমি দেখতে পাচ্ছি, এটাকেও আমি কেটে দেব। এখানেও আছে এগুলো কেটে দেব। এটা হচ্ছে এই ছত্রাকের জন্যই কিন্তু হয়েছে। এবার আমরা কি করব, বিভিন্ন কীটনাশক আমাদের বা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তার আগে দেখতে হবে যে গাছটার গোড়াতে ভালো করে আলো বাতাস ঢুকছে কিনা। কিছুটা মাটি মাঝে মধ্যেই খুশে দিতে হবে গোড়ার, খুশে দিলে তাহলে এই মাটির মধ্যে বায়ু চলাচলটা খুব ভালো হবে। এইভাবে মাটি আলগা করে দিতে হবে। তো আমি এমনি তো ভিটামিন যেগুলো দিই, মাইক্রোনিউট্রিয়েন্ট, সেগুলো দিয়েছি ঠিক সময়, কিন্তু বোরনটা আমার দেয়া হয়নি। সেই প্রথমে যখন ফুল আসে তখন একবার দিয়েছিলাম, তারপরে আর বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। তো এই যাই হোক, এর যে মাসে মাসে যে চাপান সার, যেটা মিক্সড আর কি জৈব সার আমি তৈরি করি, সেই জৈব সারটা দিই, সেটা হয়তো আমার দিতে একটু দেরি হয়ে গেছে। সেই জন্যে ফলগুলো প্রথম দিকটা বেশ ভালো হচ্ছিল, তারপর দেখুন একটু দুর্বল প্রকৃতির হয়ে গেছে গাছটা। তো এই জন্যে কিন্তু নিয়মিত ফাঙ্গিসাইড, নিয়মিত মাইক্রোনিউট্রিয়েন্ট এবং নিয়মিত ওষুধপত্র যা যা দরকারের সব কিছু দিতে হবে। আমি তো ওষুধপত্রের নাম বলে দিলাম, এই ওষুধগুলো আপনারা দেবেন। এছাড়া যদি ঘরোয়া পদ্ধতিতে কিছু করতে চান তাহলে যেটা বলতে হবে সেটা হচ্ছে, আমি যেটা করব আজকে বিকেলবেলা, সেটা হচ্ছে 1 চামচ সার্ফ মানে ডিটারজেন্ট, এই 1 চামচ ডিটারজেন্টের সাথে নিম তেল কিছুটা নিয়ে, মানে 5 ml মতো বা 10 ml নিলেও হবে, নিম তেল নিয়ে, যেহেতু একটু আক্রান্ত বেশি হয়েছে তাই 10 ml মতো নেওয়া যায়। দুটো একসাথে ভালো করে মিক্সড করে আমি গাছটায় স্প্রে করে দেব, ঠিক সূর্য ডুবে যাবে সেই সময়। তো ওটা আপাতত দিয়ে দেখি। এরপর তো আছে আমার কাছে ইন্ডোফিল আছে, সুপার সোনাটা আছে, সেগুলো আরও দেবো 2-3 দিন পর। এবার প্রথম অবস্থায় দেখুন আমার ডগার দিকের যে ফলটা সেটা কিন্তু ভালো আছে এখনও, কিন্তু গোড়ার দিকের ফলটা এই যে ব্ল্যাক স্পট হয়ে গেছে, এগুলো কিন্তু আক্রান্ত। এটা কিন্তু ঠিক সময়ে না করলে এখনও পচেনি, এটা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটাকে, এর ওপরেরগুলো কিন্তু এইভাবে যদি খুব মানে অসুবিধা হয়, দেখবো যে পচে যাচ্ছে, তাহলে কিন্তু আমি এটাকে তুলে সরিয়ে নেব, যাতে অন্যান্য ফলগুলো আক্রান্ত না হয়। তো আপাতত আমার গাছে 4টে এরকম বেদানা আছে। প্রথম বছর হয়েছে, এক্সপিরিয়েন্স কম, সেই জন্য হয়ে গেছে। তো বাজারে অনেক সময় দেখি না আমরা, কিছু ফ্রেশ বেদানা পাওয়া যায়, আবার কিছু জায়গায় এইরকম। কিন্তু এটা হলে এটা কিন্তু ছত্রাক আক্রমণ হয়েছে, এই ধরনের জিনিস খাওয়াটাও ঠিক নয়। তো হয়েছে বলে সেই জন্য আমি আপনাদের দেখাতে পারলাম, এবং এটা হলে কি করবেন সেটাও বলতে পারলাম। আরও কিছু ঘরোয়া জিনিস বলতে পারি, যেটা হচ্ছে বৈদ্য বলে পরিচিত, যেটা হচ্ছে তুঁত। তুঁত হচ্ছে এর জন্যে, এই ছত্রাকটার জন্যে খুবই ভালো। তো 1 চামচ তুঁত আর 1 চামচ চুন একটা বাটিতে মোটামুটি গুলতে হবে। প্রথমে একটু ঘন করে গুলে তারপর সেটা জলে দিয়ে লিকুইড করে সেটা কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। এটা হচ্ছে একটা ঘরোয়া উপায়। এছাড়া আরও কিছু করা যায়।
এমনি ধরুন যেগুলো মানে খুব ঘরোয়া পদ্ধতিতে আমরা যেটা করি সেটা হচ্ছে রসুনকে থেতো করে রসুনের রসটা নিয়ে আমরা কিন্তু এতে স্প্রে করে দিতে পারি। এছাড়া তো বিভিন্ন ধরনের কপার অক্সিক্লোরাইড, কপার হাইড্রোক্সাইড আছে, এরকম কোনো ওষুধ আমরা বাজারে পেলে সেইগুলো কিন্তু আমরা কিনে কাজ চালাতে পারি এইরকম অবস্থায়, এই ছত্রাকটার আক্রমণ ঘটলে। এছাড়া যদি পাতায় কোনো পোকা ধরে, জাপ পোকা, সাদামাছি, সেগুলোর ব্যাপার তো আলাদা, সেগুলো ওই ইন্ডোফিল বা ওই যে ম্যানকোজেব গোত্রের কিছু ওষুধ এইগুলো দিলে কিন্তু ভালো কাজ করে। এছাড়া ট্রাইকোডার্মা ভিরিডি, আমি সবসময় মাটিতে ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে করি, এটাই তখন করেছিলাম কিনা আমার খেয়াল নেই, কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডিও এখন মাটিতে সাইড থেকে মিশিয়ে করা যেতে পারে, কিংবা যে নতুন সারটা দেব, সার মানে জৈব সারটা এর ওপর দিয়ে দেব, যেটা মানে মিক্স সার আর কি তৈরি করি, তাতে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়েও মিশিয়েও আর কি করা যেতে পারে, দেয়া যেতে পারে, কিংবা সেটাও কিন্তু জলে গুলে স্প্রেও করা যেতে পারে। স্প্রে করলে একটু তাড়াতাড়ি কাজ দেবে। আর একদম ঘরোয়া পদ্ধতিতে আরেকটা উপায় বলি, যাদের বাড়িতে আছে অ্যাপেল সিডার ভিনিগার, সেটা হচ্ছে কিন্তু বেস্ট ন্যাচারাল ফাঙ্গিসাইড। সেই অ্যাপেল সিডার ভিনিগার ওই কত 5 ml মতো আপনারা 1 লিটার জলে দিতে পারেন, দিয়ে কিন্তু আপনারা এতে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু গাছটা ভালো হবে। এখন যেহেতু দিনের বেলা আমি ভিডিও করছি তাই আমি কিছুই দেখালাম না, বিকেলের দিকে করব, একটা একটা করে 2-3 দিন অন্তর দিয়ে দেখব। নিচেরটা তো নষ্ট হয়েই গেছে, পচেনি যদিও, কিন্তু খাওয়ার যোগ্য থাকবে কিনা আমি জানি না, কিন্তু এইগুলোকে আমাকে বাঁচাতে হবে। আর একটা জিনিস বলে দিই, যে যখন দেখবেন যে ওই একটা দুটো কোনো ফল খারাপ হয়ে গেছে, তখন কিন্তু এইগুলোকে বাঁচানোর জন্যে আমরা কি করব, একটা পলিথিনের প্যাকেট নেব, সেই পলিথিনের প্যাকেট নিয়ে ভালো যেগুলো আছে সেগুলোকে কিন্তু বেঁধে দেব। দেখুন আমি একটা প্লাস্টিক দিয়ে এটাকে বেঁধে দিয়েছি, বাকি দুটোকেও আমি বেঁধে দেব, যাতে ওখান থেকে ওই ছত্রাকটা এই ফলটাকে আক্রান্ত না করতে পারে। গাছের অবস্থাটাও খুব একটা ভালো পজিশনে নেই, কিছুদিন আগে পর্যন্ত খুব সবুজ ছিল, যদিও দেখুন এখান থেকে কিন্তু কচি পাতা গজাচ্ছে। আর এই ফল গাছ তো মোটামুটি সারা বছরই ফল দেয়, সেই জন্য এই গাছের একটু যত্নের প্রয়োজন। তো আমি মোটামুটি বলে দিলাম কি কি খাবার দেবেন, আর খাবার তো ফল গাছে যা দেন তাই দেবেন, ফাঙ্গিসাইডের কথা বললাম। খাবারের মধ্যে যেটা মিক্সচার, সেটা মাসে মাসে একবার দেয়া দরকার। আমার মনে হয় এটা আমার একটু দিতে দেরি হয়ে গেছে, 1 মাস পেরিয়ে গেছে। যাই হোক, তবে সব কিছু একসাথে তো দেওয়া যাবে না, সেই জন্যে আমি আপাতত এই ফাঙ্গাসটাকে নিয়ে আমি চিন্তা ভাবনা করব, এবং এই ফাঙ্গাসটাকে আগে তাড়াতে হবে, তারপর খেতে দেয়া, নাহলে কিন্তু সে খাবারটাকেও গ্রহণ করতে পারবে না ঠিক মতো। তো আপনারা এই রকমভাবে যে সমস্ত বেদানা গাছ আর কি আক্রান্ত হয়, সেগুলোকে এইভাবে পরিচর্যা করবেন। এছাড়া এরও অনেক রোগ বালাই আছে, সেগুলো পরে আলোচনা করা যাবে। আজকের আর ভিডিও আমি খুব বেশি বড় করব না, একটু তাড়াতেই আছি আমি। তো বেদানাটা যখন হয়েছিল খুব ভালো লাগছিল, এখন এরকম দেখে খুব কষ্ট লাগছে। যদি দেখি আমি এটাকে আমি ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারিনি, তাহলে কিন্তু এটাকে আমি সরিয়ে নেব, যাতে আর বাকিগুলো ঠিক থাকে। প্রথম গাছের ফল তো একটু ইচ্ছে হয় যে কেমন দেখতে হবে, কেমন খেতে হবে, সেই জন্যেই আর ফুল গাছের পরিচর্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় এটা আমি করতে পারিনি। আপনারাও কিন্তু এইভাবে যা যা গাছ আছে বাড়িতে সব কিছুকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কথা বলে যাই, যে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট তো বলাই আছে আপনারা করবেন, যাতে আমি একটু উৎসাহিত হতে পারি ভিডিও করার জন্যে। নমস্কার, আজ শেষ করছি।